ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। ভারত যতদিন টুকরো টুকরো না হবে ততদিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। তিনি দাবি করেন, নয়াদিল্লি বরাবরই বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরির পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। 2 অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1975 থেকে 1996 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার জন্য ভারত দায়ী ছিল। তার অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পাহাড়ে তেমন সমস্যা দেখা যায় না, কিন্তু দলটি ক্ষমতায় না থাকলেই অস্থিতিশীলতা বৃদ্ধি পায়। আজমি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের সময় শান্তিবাহিনী নিজেদের দাবি আদায়ে ব্যর্থ হয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করলেও তখন তারা গুরুত্ব পায়নি, কিন্তু 1975 সালে সরকার পরিবর্তনের পর ভারত তাদের আশ্রয়, খাদ্য, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন জুগিয়েছে। এর ফলেই দীর্ঘ 2 দশক পাহাড়ে বিভিন্ন মাত্রার সমস্যা অব্যাহত ছিল বলে তিনি দাবি করেন। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তি প্রসঙ্গে তিনি চুক্তিটিকে তথাকথিত উল্লেখ করে বলেন, এটি ছিল মূলত একটি আই ওয়াশ। তার বক্তব্য অনুযায়ী খাগড়াছড়ি স্টেডিয়ামে শান্তিবাহিনীর পলাতক দণ্ডপ্রাপ্ত সদস্য শান্ত লার্মা কিছু অচল অস্ত্র জমা দিলেও ভেতরে ভেতরে কার্যকর অস্ত্র রেখে ইউপিডিএফকে সুসংগঠিত করা হয়, যা পরবর্তীতে সক্রিয় হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় পাহাড় থেকে প্রায় 200 সেনা ক্যাম্প প্রত্যাহার করে, যা পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম বৃদ্ধির সুযোগ তৈরি করে। ভবিষ্যৎ প্রসঙ্গে আমান আজমির মন্তব্য, ভারত ভেঙে না যাওয়া পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না। তার দাবি, একসময় পাহাড়ে যেখানে পুরো গ্রামের অস্তিত্ব দেখা যেত, সেখানে এখন খাগড়াছড়ি শহরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা হওয়ার ঘটনা ঘটে, যা তার কাছে অচিন্তনীয়। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।